আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 2টা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। এবারে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চিনিটা গলিয়ে নেওয়া পর্যন্ত মিক্সড করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন আমি মিক্সড করে নিয়েছি ডিমের মিশ্রণটা। এবারে দেখুন চিনিটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার ও বেকিং সোডা। বেকিং সোডার থেকে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি হবে। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিলাম। নিয়ে এবারে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে এই ব্যাটারের ঘনত্বটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে আপনারা লিকুইড দুধ অ্যাড করতে পারেন। সো আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছিল, সে কারণে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবারে আবারও খুব ভালোভাবে এই সব মিশ্রণগুলো মিক্স করে নিতে হবে, যাতে করে ভেতরে ময়দা কোনো রকম দলা পেকে না থাকে। এই যে দেখুন মিহিভাবে আমি মিশ্রণটা তৈরি করেছি। এবারে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে একটি টিস্যুর সাহায্যে তেলটাকে ছড়িয়ে নিলাম। এবারে যে নাস্তার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা পুরোটাই ঢেলে দিলাম প্যানের মধ্যে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা আছে আমি একটি টিস্যুর সাহায্যে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। প্রায় 10 মিনিটের মতো লো হিটে আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন কতটা সুন্দর ফুলে ফেপে উঠেছে, একদম পিঠার মতো হয়ে গেছে। বিকেলে ঝটপট নাস্তায় আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি সফট হয়। এ কারণে বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।